তো সম্পূর্ণ ওই ভিডিওটা দিয়ে আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, অলরেডি ফাঁসিয়ে দিয়েছে। এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি, তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তিনি তার একটা লিখিত পেড আছে স্বাক্ষরিত, সেটা হচ্ছে 11/7/2024। সেখানে তিনি চট্টগ্রামের বিএনপির যে সালাউদ্দিন কাদের, যাকে ফেসিস্টের আমলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে, তাকেও উদ্দেশ্য করে তারা, আমি পেডটা আমার কাছে আছে, আপনারা দেখবেন, তাকে নিয়েও কী করছে, বাজে একটা মন্তব্য করে সেখানে সে স্বাক্ষরিত করছে। এবং শ্রমিক লীগের নেতা নওশাদ জামান, তার পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে। এভিডেন্সগুলো আপনারা দেখেন। এই যে নওশাদ জামান বর্তমানে অবস্থা, তার এই স্বাক্ষরিত সিল 11/7/2024। 11/7/2024 এই নওশাদ জামান, এই ভিকটিম অলরেডি এখন জেলে আছে, তার সহযোদ্ধা, এবং তিনিও সেদিন কোতোয়ালি তাকে গ্রেপ্তার করছে। তারপরে আসেন তার স্বাক্ষরিত ফেডারেল অবনয়। তারপরে আসেন এই কুখ্যাত নপেল, যেই নপেলের সাথে তার ছবি আছে। আসেন আজম নাসিরের সাথে, সে কীভাবে জামাতের নেতা হয়, এরকম হিউজ পরিমাণ তার এভিডেন্স আছে, এভিডেন্সের শেষ নাই। প্রথমে 10 লাখ টাকা একটা আমার নামে অভিযোগ আসে, আমি চাঁদাবাজি করছি, সেটার কোনো এভিডেন্স তারা দেখাতে পারে নাই। আপনার কর্ণফুলী মিডিয়া নামে একটা পেজ, যাদের কোনো নাম্বারও নাই, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের যোগাযোগ করো, নাম্বারও নেই। একটা বই4 মিডিয়া যেটাকে বলবো, তারা আমার নামে 10 লাখ টাকার একটা অভিযোগ এনেছে চাঁদাবাজির, কিন্তু সেটার কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারে না। তারপরে তারা একটা ভিডিও আছে 6 মিনিটের, সেটা আমি অলরেডি প্রমাণ দিয়ে দিছি। সেটা অন্য একটা ভিডিও, সেই ভিডিওকে কোতোয়ালি থানায় এনে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিলেন। এবং তারপরে তার ওয়াইফ, তিনি আমার নামে 2 কোটি টাকার একটা অভিযোগ নিয়েছেন। কিন্তু আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, এই মহিলার সাথে, এই ভদ্র মহিলার সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন? কারণ অলরেডি আমি জানি যে এই নাম্বারটা বন্ধ, সবাই চেষ্টা করতেছে তার সাথে যোগাযোগ করার জন্য। এটা সম্পূর্ণ একটা মিথ্যা, আমাকে ফাঁসানোর জন্য। আমি চ্যালেঞ্জ করলাম ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি যে আপনি আগামী 2 ঘন্টার ভিতরে আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন, অন্যথায় আমি নিজামুদ্দিন, আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, এবং ব্যক্তি নিজামুদ্দিন হিসাবে আমার একটা ইমেজের ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য আমি আইনি ব্যবস্থা নিব। 5ই আগস্টের পরে দেখেন পুলিশ কিন্তু 70% পুলিশ কিন্তু তারা কর্মে ফিরে আসতে পারে না, তাদের ভিতরে একটা ভয় ছিল। তাদেরকে আমরা ইন্সপায়ার দিয়ে, তাদেরকে আমরা মনোবল চাঙ্গা করে তাদেরকে আবার মাঠ পর্যায়ে এনেছি। আনার পর তারা আমাদের কাছে একটাই বলতো যে তোমাদের সহযোগিতা চাই, তোমাদের সহযোগিতা লাগবে। ঠিক আছে, আমরা আমাদের সহযোগিতাটুকুই করতেছি। আমরা 5ই আগস্টের আগে যারা আমার ভাইদেরকে আপনাদের সামনে দিয়েছেন, নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, পুলিশের চেয়ে বেশি ছাত্রলীগ আওয়ামী লীগ আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোনো পারমিশনের ব্যাপার নাই। কারণ তাদের ব্যাপারে আমরা তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো ছাড় নাই, এবং তাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স চলবে। এটার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা এখন অলরেডি এক নিষিদ্ধ সংগঠন, এবং আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে। আমি ওদের এই সিদ্ধান্তকে আমি সম্মানের সহিত আমি গ্রহণ করেছি, কারণ তিনি আমাদেরকে 3 দিনের সময় দিয়েছেন। আমি অলরেডি আমার সব এভিডেন্স আমি সংগ্রহ করে রেখেছি। আমি আজকে রাতে হয়তো আমি ঢাকা মুভ করে আমার এভিডেন্সগুলো আমি শো করব।